কিছু কিছু এজেন্সি নামে দালাল চক্র আছে, তারা এইগুলা কাজ করে থাকে। ঠিক আছে, তোমরা এতে সাবধান হইও। বর্তমান সময়ে যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, সাবধান। হাজার হাজার মানুষের শুধু ভুল তথ্যের কারণে আর ভুয়া এজেন্সির কারণে লাখ লাখ টাকা হারাচ্ছেন। লাখ লাখ টাকা হারাচ্ছে এই শুধু ভুয়া এজেন্সির কারণে আর ভুল তথ্যের কারণে লাখ লাখ টাকা হারাচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। দেন আমি অনেক ভালো আছি। আজকে নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বলবো বিদেশে কাজের নামে সবচেয়ে 5টি প্রতারণার জাল, যাতে আপনারা আগে থেকেই সাবধান হতে পারেন। যারা ভাবতেছো বিদেশে যে ভরপুর টাকা কামাইবা, আরে ভাই বাস্তবতা বড়ই কঠিন। দেখো ভাই, বিদেশে যাওয়ার আগেই মানুষ কিভাবে প্রতারণার শিকার হয় সেটা আমি বলতেছি তোমাদেরকে। সবচেয়ে বড় প্রতারণা কি হলো জানো? নকল ভিসা। অনেক অনেক এজেন্সি আছে ভিসার কপি দেখিয়ে বলে আপনার ভিসা হয়ে গেছে, ঠিক আছে, অথচ আপনার ভিসা হয় নাই। অনেক এজেন্সি আছে ভিসার কপি দেখে বলে আপনার ভিসা হয়ে গেছে, অথচ আপনার ভিসা টিসা কিছু হয় নাই, টাকা নেওয়ার ধান্দা। কিন্তু পরে দেখা যায় ফেক বা অন্য কারো ভিসা। ঠিক আছে, এটা মাথায় রেখো। এজেন্সি কিন্তু কিছু কিছু এজেন্সি আছে, মনে করলাম অন্য মানুষের ফেক ভিসার কপি দেখি আপনাদের কাছে টাকা চায়। ঠিক আছে, এটা হতে সাবধান। সবসময় এজেন্সিকে যাচাই বাছাই করে টাকা পয়সা লেনদেন করবেন। ওকে, এরকম যদি এজেন্সি করে থাকে তাহলে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সবসময় অফিসিয়াল কাগজপাতি যাচাই করবা। ঠিক আছে, ডকুমেন্টসগুলো যাচাই করবা। দেন এম্বাসি বা অফিসিয়াল ওয়েবসাইটে মনে করা ওই কাগজপাতিগুলো চেক করবা। ঠিক আছে, দেন এম্বাসি বা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে কোম্পানির, ওইখানে চেকিং করবা। ঠিক আছে, তা সবসময় যাচাই বাছাই করবা। গাইস, আরেকটা কথা শোনো, যেটা বলি আমি, শোনো। ভুয়া অফার লেটার, চাকরির অফার লেটার দেখিয়ে, ঠিক আছে, টাকা নেয় এজেন্সি। এটা হতে সাবধান, এদেরকে ধরা খুব কঠিন। ঠিক আছে, যেমন কি চাকরির অফার লেটার দেখিয়ে টাকা নেয়, কাগজে সুন্দর করে লেখা থাকে কি জানো? বড় করে কোম্পানির নাম। ঠিক আছে, কোম্পানির নাম। তখন কিভাবে বুঝবেন এটা আসল নাকি ফেক? ঠিক, অনেকে আসলে জানেই না কি করবে, তখন একদম এজেন্সিকে খুব বিশ্বাস করে ফেলে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এর জন্য প্রতারণার শিকার হয় এজেন্সির সাথে। এটা যাচাই বাছাই করার জন্য কি করতে পারেন, যেটা সঠিক, যেটা আমার মধ্যে যেটা করা উচিত সেটা আমি বলি। সবসময় ভাইবার চিন্তা কাজ করবেন। ঠিক আছে, যেটা করবেন আপনারা, এমন অফার লেটার দেখে যদি এজেন্সি আপনার কাছ থেকে টাকা পয়সা নেয়, ঠিক আছে, আপনি কি করবেন তখন? কোম্পানির নাম, ঠিক আছে, গুগলে সার্চ করবেন। ঠিক আছে, আর দেন কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যে এমন নামে কোনো কোম্পানি আছে কি না, এটা ফেক নাকি রিয়েল, যাচাই বাছাই সবসময় করবেন। আরেকটা সতর্ক বার্তা তোমাদেরকে বলি, সেটা শোনো। যদি কোনো এজেন্সি এবং কেউ যদি বলে থাকে মাসে 1 লাখ টাকা বেতন পাবেন, কাজ খুব সহজ, তাহলে বুঝবেন সন্দেহ আছে। অস্বাভাবিক বেশি বেতন, সাবধান, প্রতারণার ফাঁদ। ঠিক আছে, প্রতারণার ফাঁদ। বাস্তব বেতন কত আগে থেকে যাচাই বাছাই করুন। ঠিক আছে, এগুলো এজেন্সির কথা শুনে শুধু সব এজেন্সি যে খারাপ তাই না। ঠিক আছে, কিছু কিছু এজেন্সি আছে, অর্থ এজেন্সি না, ওরা ডাইরেক্ট দালাল। ঠিক আছে, দালাল। এই ভিডিওটি আমি করতেছি সব এজেন্সির উদ্দেশ্যে না। ঠিক আছে, অনেক এজেন্সি আছে অনেক খুব ভালো। ঠিক আছে, অনেক ভালো। কিছু কিছু এজেন্সি আছে একেবারে রোজার দিনে তো বকা দেওয়া লাগে না। ঠিক আছে, বকাটা দিলাম না, বকাটা আইসা পড়ছিল মুখে। ঠিক আছে, দেন বললাম না। ওরা কিছু কিছু এজেন্সি নামে দালাল চক্র আছে, তারা এইগুলা কাজ করে থাকে। ঠিক আছে, তোমরা এতে সাবধান হইও। ওরা কাজ দেয় হলো কোম্পানির। ঠিক আছে, যাই দেখবেন হইতেছে আপনার কন্ট্রাকশন সাইডের কাজ। সো গাইস, 4 নম্বরে একটা কথা বলি, এটা মাথায় রাখো। ঠিক আছে, ট্যুরিস্ট ভিসায় কাজের প্রস্তুতি। অনেক এজেন্সি এবং দালাল চক্র এটা বলে থাকেন যে ট্যুরিস্ট ভিসায় যান, পরে কাজ হয়ে যাবে, পরে কাজ পাবেন। এটা খুব ঝুঁকিপূর্ণ। অনেক দেশে আছে ট্যুরিস্ট ভিসায় কাজ করা আইনত অপরাধ। সবসময় ওয়ার্কার ভিসা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আবার বলবেন যে না, ট্যুরিস্ট ভিসা অমুকে গেছে তমুকে গেছে। আসলে ট্যুরিস্ট ভিসায় সব দেশেই হয় না। ঠিক আছে, আসলে বিদেশ মনে করলেন যে কপাল, অনেকে সবার দ্বারা কি সবটা হয় না। ঠিক আছে, সবাই সবটা পায় না। দেন আপনি নতুন যারা অবস্থায় আছি তারা অনেক বিপদে পড়ে এই ট্যুরিস্ট ভিসায়। হ্যাঁ, অনেক ট্যুরিস্ট ভিসায় যাইয়া কাজ করা যায়, ওইখানে যদি স্থানীয় তোমার কোনো লুক টুক থাকে, দেন
তারা সব কিছু মেনটেন করে দেন, কাগজপাতি ঠিক করে দিয়ে করে দিতে পারে, তাহলে তারা মনে করলা যে ট্যুরি বিষয়ে যাইয়া ওইখানে ওয়ার্কার বিষয়ের সিস্টেমে কাজ করতে পারে। ওইখানে লোক থাকতে হবে, সবাই তো আর লোক থাকে না, তার জন্য আর কি বলতেছি আমি। এটা সবসময় যাচাই বাছাই করে দেন, দালাল টালাল এগুলো দেখা শুই না, তারপরে যে কোনো দেশে যাও তুমি, শুধু সৌদি, মিডল ইস্টে, তারপরে মরিশাস, এইগুলো দেশ না, যে কোনো দেশে যাইবা সবসময় সাবধানে, ঠিক আছে? সব কিছু দেখা শুনে তারপরে চিন্তা ভাবনা কইরা তারপরে যাইবা। হ্যাঁ, বিদেশে যাওয়ার আগে সবসময় যাচাই বাছাই করুন, প্রশ্ন করুন। বিদেশ জিনিস তাড়াহুড়ার জিনিস না, সবসময় যাচাই বাছাই করে তারপরে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করুন এবং পাসপোর্ট জমা দিন, ঠিক আছে? সবসময় আমি বলবো না যে বিদেশ যায় না, আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি সবার বিদেশে যাওয়া প্রয়োজন, ঠিক আছে? অনেক ফ্যামিলি আছে টাকা পয়সা ঋণ দান করে তারপরে বিদেশের মাটিতে আমরা যাই, ঠিক আছে? তার জন্য যাতে আমাদের বিপদে না পড়তে হয়, ভুয়া দালাল এজেন্সির সাথে যাতে আমরা না পড়ি, তার জন্য যাচাই বাছাই করা উত্তম। দেন যাতে আমাদের বিপদ না হয়, সহি সালামতে আমরা বিদেশে যেয়ে আপাতত আমাদের ঋণটা পরিশোধ করতে পারি, তার জন্য আমি বলতেছি সবসময় দেখে শুনে যাচাই বাছাই করে এজেন্সি এগুলো দেখে, কোম্পানি দেখে সবসময় বিদেশ যাবেন। আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা প্রতারণা থেকে বাঁচতে পারে, ঠিক আছে? হুঁশিয়ার হতে পারে। এটা আমার অনুরোধ হলো যে ভিডিওটা শেয়ার করেন, অন্যরা যাতে প্রতারণা থেকে বাঁচতে পারে এবং হুঁশিয়ার হতে পারে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? দেন এমন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। দেন ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।